Good afternoon to all. How are you all? We are fine. I am also fine by the grace of Almighty Allah. Today I am going to discuss a topic. The topic name is noun. Do you know the classifications of noun? Yes, sir. Yes, sir. Hey, তোমরা কি noun সম্পর্কে জানো? Yes, sir. Noun সম্পর্কে জানো? Yes. দেখো। Noun নিজেই noun. জানো কি এটা? Yes, sir. Noun নিজেই noun. Noun কি? নিজেই noun. এই নাউনের বাংলা কি? বিশেষ্য। নাউনের বাংলা বিশেষ্য। আমরা যদি এটাকে ওয়ার্ড হিসেবে কল্পনা করি, তাহলে নাউনকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। কংক্রিট আর কি? কংক্রিট আর কংক্রিট নাউনটার কি আছে? হুইচ হ্যাজ bodily existence, যার বাহ্যিক উপস্থিতি আছে, যাকে আমরা কি দেখতে পারি, যাকে কি দেখতে পারি, যাকে টাচ করতে পারি, ফিল করতে পারি, সেটি কি? Concrete. Which has bodily existence, which can touch, see. এগুলো হচ্ছে কি? Noun. আরেকটা আছে কি? Abstract noun. Abstract noun গুলো দেখা যায় না. Which has not any bodily existence and cannot be seen. যেটা দেখতে পাওয়া যাবে না. Which cannot be touched. যেটা কি স্পর্শ করা যাবে না. Abstract sir. Yes, sir. তাহলে নাউন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কংক্রিট, একটা আরেকটা কি? কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট নাউন আবার কয় ভাগে ভাগ করা হয়? চার ভাগে। কংক্রিট উই ক্যান ডিভাইড কংক্রিট নাউন ইনটু four types of মানে কংক্রিট নাউনের সাবসেকশন হলো চারটি। একটা হচ্ছে প্রপার, কমন, কালেক্টিভ আর কি ম্যাটেরিয়াল। প্রপার, কমন, কালেক্টিভ আর ম্যাটেরিয়াল। প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউনের সংজ্ঞা জানো কি? জানো? তুমি বলো, প্রপার নাউন কাকে বলে? থ্যাংক ইউ, সিট ডাউন। তাহলে প্রপার নাউনটা আমি যদি ইংলিশে বলতে চাই, ইংলিশে আমি যদি ডেফিনিশন দিই, তাহলে প্রপার নাউনটা কি? স্পেসিফিক একটা নেম বোঝাবে। প্রপার নাউন ইজ এ নেম অফ স্পেসিফিক, মানে স্পেসিফিক নেম বোঝাবে। স্পেসিফিক নির্দিষ্ট করে নাম, নির্দিষ্ট করে কি নাম বোঝাবে। ইট ডিনোটস স্পেসিফিক নেম অফ কি পারসন, প্লেস, থিংস এটসেট্রা। এটা হচ্ছে কি কমন নাউন। তাহলে কমন নাউনটা কি? স্পেসিফিক নেম অফ পারসন, প্লেস, থিংস, আদার্স। যেমন আমি যদি বলি বাংলাদেশ, বাংলাদেশটা কি নির্দিষ্ট নয়? ইজ ইট ডিফিনিট অর ইনডিফিনিট? ইট ইজ ডিফিনিট। এটা কি সার্টেইন? এটা কি সার্টেইন, নির্দিষ্ট করে বোঝাবে। এটা কি নির্দিষ্ট করে বোঝাবে। তাহলে বাংলাদেশটা হচ্ছে কি কমন নাউন। আর আমি যদি বাংলাদেশটা হচ্ছে প্রপার নাউন। আর যদি কমন নাউন বলি, কমন নাউন গুলো কি? যেমন কান্ট্রি। হ্যাঁ, কমন নাউন গুলো তোমার হচ্ছে স্পেসিফিকলি বোঝাবে না। ইন জেনারেল, সাধারণত কোনো কিছু এক জাতীয় কোনো কিছু কি নাম হচ্ছে, যেখান থেকে আমরা কি করতে পারি, নামটাই তো কমন। কমন না, কমন থেকে কি আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করি নাই? যেখান থেকে কোনো কিছু উৎপাদন করা, মানে উৎপন্ন করা হয়। আমি যদি বলি কান্ট্রি, তা দেশ কি একটা? এই দেশ কি একটা? দেশ একটা নয়, দেশ একটা নয়। বুঝা গেল? তাহলে কমন নাউনটা বুঝছো তো? কমন নাউনের সংজ্ঞা কি বলতে পারবে? হ্যাঁ বলো। ইন জেনারেল নেম বুঝাবে। ইন জেনারেল বসো। তাহলে নাউনটা হচ্ছে কি নেমিং ওয়ার্ড। নাউনটা কি নেমিং ওয়ার্ড। তারপরে দেখো কমন গেল, তারপর হচ্ছে কি কমনের পরে কি কালেকটিভ নাউন। কমনের পরে আমরা শিখবো আজকে কালেকটিভ নাউন। দেখো কালেকটিভ নাউন, কালেকটিভ কথাটা জানো কি? কালেকটিভ অর্থটা জানো? কালেকটিভ নিজেও কিন্তু কি হয়ে আছে? অ্যাডজেক্টিভ হয়ে আছে। সমষ্টি, কালেকশন আর কালেকটিভ। কালেকটিভ এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে আছে।
হ্যাঁ স্যার। সমষ্টি, অনেকগুলো সমাহারে অনেকগুলো মিশ্রণে কি হয়? কালেক্টিভ তৈরি হয় স্যার। তাহলে কালেকটিভ নাউন ইজ এ নাউন হুইচ ডিনোটস এ গ্রুপ অফ কি গ্রুপ অফ নেম অফ পারসন, প্লেস, থিংস। কালেকটিভ নাউন গুলো সমষ্টি বোঝাবে, বিভিন্ন নামের সমষ্টি, বিভিন্ন কি নামের সমষ্টি বোঝাবে। আমি যদি বলি যে পিপল, আমি যদি বলি পিপল, পিপলটা কি কালেকটিভ না? হ্যাঁ, পিপলটা কি কালেকটিভ না? অনেকগুলো মানুষের সমন্বয়ে কি হয়? কালেক্টিভ তৈরি হয়। অনেকগুলো মানুষ নিয়ে একজন মানে অনেকগুলো মানুষ নিয়ে কি হয়? জনগণ। জনগণ। অনেকগুলো মানুষ নিয়ে জনগণ হয় না? আমি যদি বলি কমিটি, আমি যদি বলি কমিটি, তাহলে কমিটি কি একটা মানুষ নিয়ে কি কমিটি হয়? তাহলে কি অনেকগুলো মানুষের সমন্বয়ে কমিটি হয়? বুঝতে পারছো? তাহলে কালেক্টিভ নাউন গুলো বুঝতে পারছো? তারপর ধরুন অডিয়েন্স, এই মুহূর্তে ইউ আর অডিয়েন্স এন্ড ইউ আর স্পেক্টেটরস ইন দিস ক্লাসরুম। Yes, class is also collective noun. তোমরা এই মুহূর্তে কি এখানে অডিয়েন্স না? আমার কথা শুনতেছো না? তোমরা এই মুহূর্তে কি কালেক্টিভ নাউন। তুমি যদি একাই দেখতে তাহলে তুমি কালেক্টিভ অডিয়েন্স হতে না, মানে অডিয়েন্স হতে কিন্তু সে ওটা জেনারেল অর্থে, কিন্তু অনেকগুলো মানুষের সমন্বয়ে কি হয়? কালেক্টিভ নাউন হয়। যেমন ফ্যামিলি, ফ্যামিলিটি কি? ফ্যামিলি একজন ব্যক্তি কি ফ্যামিলি হতে পারে? আমরা ফ্যামিলির সংজ্ঞাটা কি? মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি নিয়ে যে গঠিত হয়ে থাকে, তাদের সমন্বয়ে যে গঠিত হয়ে, সেটি কি? সেটি পরিবার, সেটি পরিবার। তাহলে আমরা কালেক্টিভ নাউনের কি সংজ্ঞাটা বুঝলাম? পিপল, অডিয়েন্স, কমিটি, ক্লাস, আর্মি, হ্যাঁ, ক্যাটল, এগুলো কি কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউনের পরেরটা কি বলতে পারবে কেউ? ম্যাটেরিয়ালস নাউন। নামটাই তো দেখা যাচ্ছে ম্যাটেরিয়াল, নামটাই বোঝা যাচ্ছে ম্যাটেরিয়াল, মানে কি সম্পর্কিত? পরিমাপ স্যার। পরিমাপ, পরিমাপ, কোনো কিছু। এটা হচ্ছে ম্যাটেরিয়াল। কি বোঝায় ম্যাটেরিয়াল? ম্যাটেরিয়ালের সংজ্ঞা জানো কি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ম্যাটেরিয়াল নাউন? তাহলে ম্যাটেরিয়াল নাউনটার সংজ্ঞা হচ্ছে, এটাকে আমরা কি করতে পারবো না, গণনা করা যায় না। ম্যাটেরিয়াল নাউন ইজ এ নাউন হুইচ ক্যানট বি কাউন্টেড, ইট ইজ আনকাউন্টেবল, ইট ক্যান বি মেজার্ড, ইট ক্যান বি মেজার্ড। আমরা কি করতে পারবো? পরিমাপ করতে পারবো। এটা কি পরিমাপ করা যায়? আমরা কি পানি গণনা করতে পারবো? ইজ ইট পসিবল টু কাউন্ট দ্য ওয়াটার? ওয়াটারকে কি গণনা করা যায়? কি করা যায়? It can be measured. It can be measured. So we can turn the water as a key material noun. We can term it as a material noun. Water কি material না? এটা পরিমাপ করা যায় না। It can be measured. It can be measured. We can measure it easily. We can measure it. We can measure it কি easily, properly. Easily আর properly এটা হচ্ছে অ্যাডভার্ব, সহজে। এটা অর্থ হচ্ছে সহজে। তারপর আরেকটা নাউনের আরেকটা সংজ্ঞা পাবে, এটা দেখি। নাউন অফ মাল্টিটিউড বোঝা। নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড, এটা মাল্টিটিউডও বলে। যাও, নাউন অফ মাল্টিটিউডটা হচ্ছে যখন তোমার হচ্ছে কালেকটিভ নাউনের মধ্যে যখন কি থাকবে না, সাদৃশ্য থাকবে না, হারমোনি থাকবে না, সাদৃশ্য থাকবে না, তখন নাউন অফ মাল্টিটিউড হয়। মানে সহজ বাংলায় যদি আমি বলি যে হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, যখন দেখবো কালেকটিভ নাউনগুলোর মধ্যে যদি কখনো সাদৃশ্য ভাবটা না থাকে, তাদের মধ্যে হারমোনি না থাকে, তাহলে সেই নাউন অফ মাল্টিটিউড হয়। আমি যদি বলি কমিটি, যেমন একটা স্কুলের কমিটি থাকে না, কলেজের কমিটি, বিভিন্ন প্রতিষ্ঠানের কমিটি থাকে না, তা কমিটির কাজ কি? শৃঙ্খলার দায়িত্ব, তারপর হচ্ছে এক কথায় ম্যানেজমেন্টের দায়িত্ব তারা থাকে, ম্যানেজমেন্টের দায়িত্ব থাকে না। তা কমিটি যদি যে কোনো একটা রেজুলেশন করে বা কোনো যদি একটা জিনিস পাস করে, মানে স্যাংশন দেয়, তাহলে সেটা কি সবাই মিলে কি তাদের ওপিনিয়নটি এক হবে না? তাই এট ওয়ান হবে, মানে একমত হবে সবার মানে কথা বা লজিকে। কিন্তু তারা যদি একমত না হয়, তখন কি হবে? সেটা নাউন অফ মাল্টিটিউড হবে। এবং নাউন অফ মাল্টিটিউড যদি হয়, তখন কালেকটিভ নাউনের পরে
অক্সিলারি ভার্বটা প্লুরাল হয়ে যায়। কি হয়ে যায়? যদি বিভক্তি থাকে তাদের মধ্যে ডিটেলস এন্ড সেপারেশন থাকে, তাহলে আমরা কুমুটিকে আমরা বলতে পারবো দ্য কুমুটি আর ডিভাইডেড ইন দেয়ার ডিসিশনস। মানে কুমুটির মধ্যে কোনো ইয়ে নেই, না ভেদাভেদ আছে, তাদের মাঝে কোনো কি নাই, ঐক্য নাই, মতের কোনো কারো কাছে গুরুত্ব নাই, মানে তারা ডিটেলস হয়ে গেছে। এই ডিটেলস হওয়াটাই নাউন অফ মাল্টিটিউড। এবং এই নাউন মানে কালেক্টিভ নাউনের মধ্যে যদি ডিটেলস ভাবটা পাও বা তাদের যদি বিরোধী ভাবটা থাকে, অপোজিশন ভাবটা থাকে, তাহলে তখন সেটা নাউন অফ মাল্টিটিউড হয়ে যাবে এবং অক্সিলারি ভাবটা প্লুরাল হয়ে যাবে। আর সচরাচর কালেক্টিভ নাউনের পরে অক্সিলারি ভাব কি হয়? সিঙ্গুলার হয়, প্লুরাল হয়? সিঙ্গুলার। কি হয়? সিঙ্গুলার। আমি যদি কমিটি দিয়ে ধরি, আমি যদি কমিটিকে বলি যে তারা একমত, তাহলে কি the committee is at one with their opinion, বা the committee is agreed, but the committee is not divided. is এসেছে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। So now I am going to finish my class, my dear students. I hope you have all realized my topic. So I want to leave now.